বন্ধুরা আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া একটা আপডেট, মনিটাইজেশন নিয়ে আর কোনো চিন্তা নেই। মনিটাইজেশন এখন সবাই পাবেন যদি আপনি সঠিকভাবে সঠিক নিয়মকানুন মেনে আজকের এই ভিডিওতে আমি যে পয়েন্টগুলো বলবো সব পয়েন্টগুলো মেনে যদি আপনি কাজ করতে পারেন, আপনি 1 মাসেরও কম সময় কিন্তু আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন। আমি তো 1.5 মাসে আমার চ্যানেলটাকে মনিটাইজ করেছি। আপনি যদি চান, আপনি যদি সঠিকভাবে আরও কষ্ট করে কাজ করতে পারেন, আরও হার্ডওয়ার্ক করতে পারেন, ডেডিকেশন নিয়ে, আপনি কিন্তু 1 মাসেরও কম সময়ে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন। অনেকে তো 1 সপ্তাহের মধ্যে চ্যানেলটাকে মনিটাইজ করে ফেলছে। সুতরাং আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাদের চ্যানেল এখনও মনিটাইজড হয়নি, যারা এখনও ভাবছেন চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবেন কিনা, আসলে আপনার ভাগ্যে কী লেখা আছে, কপাল কখন খুলবে, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক আশীর্বাদ হিসাবে কাজ করবে আশা করছি। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। একটা ইউটিউব চ্যানেল খোলার পর সবচেয়ে চ্যালেঞ্জের যে বিষয়টা, সেটা হচ্ছে যে 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা, 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা। এই চ্যালেঞ্জটা কিন্তু অনেকে নিতে পারে না। অনেকে কিন্তু খুব সহজে কিন্তু এই চ্যালেঞ্জটাকে কমপ্লিট করে ফেলে, কিন্তু অনেকে করতে পারে না। আবার অনেকে অনেক ভুলও করে, যার কারণে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারছে না। আবার অনেকে আছে যে 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট করে ফেলে, কিন্তু আরও কিছু ভুল করার কারণে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারে না। তো নানা কারণ রয়েছে, আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সেটা আনলক করতে পারবেন। তো বন্ধুরা, একটা চ্যানেল প্রথমত আমাদেরকে জানতে হবে যে আমরা যে ইউটিউব চ্যানেলে কাজ করি, ইউটিউব টিমের কাছে আমরা যখন রিভিউতে পাঠাই আমাদের চ্যানেলটার মধ্যে 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পর, তখন তারা কী কী চেক করে সেটা তো আমাদের জানা দরকার। তার আগে আমাদেরকে জানতে হবে কী কী ভুলের কারণে তারা আমাদের মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দেয়। তাহলে আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করা অনেক সহজ হয়ে যাবে। 100% নিশ্চিত আমরা মনিটাইজেশন পাবো। ওকে, প্রথমত হচ্ছে রিইউজ কন্টেন্টের কারণে কিন্তু আমার চ্যানেলটা কিন্তু বর্তমানে ইউটিউব রিজেক্ট করে দিচ্ছে। রিইউজ কন্টেন্ট হচ্ছে যে আমরা অন্যের কন্টেন্টটাকে যদি আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে রিইউজ কন্টেন্ট। বা আমার একটা চ্যানেলের মধ্যে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওকে আমি আমার আরেকটা চ্যানেলের মধ্যে হুবহু আপলোড করে দিলাম। আমি হয়তো ভাবলাম যে ভিডিওর মালিক তো আমি তো আমাকে স্ট্রাইক দিব না। বা এমনও হতে পারে আপনি অন্যের একটা কন্টেন্টকে ডাউনলোড করে আপনার চ্যানেলের মধ্যে আপনি আপলোড করে দিলেন, কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কোনো ধরনের কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক আসলো না। আপনি ভাবলেন যে আপনার একদম সেফ জোনের মধ্যে রয়েছেন, কিন্তু একটা সময় কিন্তু স্ট্রাইক চলে আসে। ইউটিউব মনিটাইজেশনও দেয় না, কারণ রিইউজ কন্টেন্ট এটা অটোমেটিক ধরে ফেলতে পারে ইউটিউব। কপিরাইট ম্যাচ টুলের মাধ্যমে ইউটিউব অটোমেটিক এটা ধরে ফেলতে পারে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, রিইউজ কন্টেন্ট যদি আপনার চ্যানেলের মধ্যে থাকে, আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। নিজস্ব কন্টেন্ট নিয়ে ভিডিও আপলোড করতে হবে, এবং কি ইউটিউব যেই কারণগুলো বলেছে যে আপনি বেশ কিছু ক্ষেত্রে আপনি রিইউজ কন্টেন্ট, অন্যদের কন্টেন্ট আপনি আপলোড করতে পারবেন আপনার চ্যানেলের মধ্যে, যেমন ধর কমেন্টারি করতে পারেন, তারপর হচ্ছে যে আপনি রিয়েকশন পারপাস, নিউজ পারপাস, ডকুমেন্টারি পারপাস, এসব ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করতে পারবেন কয়েক সেকেন্ড। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি সেফ জোনের মধ্যে থাকবেন ভয়েস ওভার করলে। ওকে, তারপর আরেকটা কারণে কিন্তু ইউটিউব আমাদের মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দেয়, সেটা হচ্ছে রিপিটিটিয়াস কন্টেন্ট। রিপিটিটিয়াস কন্টেন্ট হচ্ছে যে একই কন্টেন্টকে বারবার আপলোড করা। আপনার চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আপনি হুবহু সেম টপিক্সটা সেম স্ক্রিপ্টে আবার ভিডিও তৈরি করলেন। এটা যদি আপনি বারবার করেন, সেক্ষেত্রেও কিন্তু রিপিটিটিয়াস কন্টেন্টের কারণে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন চলে যেতে পারে। এই ভুলটা কিন্তু কখনো করবেন না। তারপর আরেকটা কারণে কিন্তু আপনার মনিটাইজেশন রিজেক্ট করে দিতে পারে, সেটা হচ্ছে মিসলিডিং মেটা ডেটা, অর্থাৎ টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স, থাম্বনেইল, এগুলো একটার সাথে একটা যদি মিল না থাকে, অর্থাৎ আপনি ভিডিও তৈরি করলেন কীভাবে ভিউজ ইনক্রিজ করবেন বা ভিউজ কীভাবে বাড়াবো, কিন্তু আপনি ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সের মধ্যে আপনি অন্য কিছু লিখেছেন, অর্থাৎ সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো, চ্যানেল কীভাবে গ্রো করব, তারপর হচ্ছে চ্যানেল কীভাবে ভাইরাল করব, অর্থাৎ আপনার ভিডিওর টপিক্সের সাথে কিন্তু আপনার ম্যাটেরিয়ালটার মধ্যে কোনো মিল নেই। এক্ষেত্রে কিন্তু মিসলিডিং ম্যাটেরিয়ালটার কারণে কিন্তু আপনার চ্যানেলের মোটিভেশন চলে যাবে। বা এমন হতে পারে আপনি একটা ভিডিও তৈরি করলেন কীভাবে ভিউজ বাড়াবো, কিন্তু আপনি থাম্বনেইলের মধ্যে ক্লিক বেট করার জন্য একটা খারাপ ছবি দিয়ে দিলেন, 18+ কিছু একটা দিয়ে দিলেন আপনি ভিউজ বাড়ানোর জন্য, সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দিতে পারে ইউটিউব। তারপর হচ্ছে যে একটা প্রবলেম আসতে পারে, সেটা হচ্ছে যে কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন, থিম ঠিক না রাখার কারণে আরও নানাবিধ কারণ রয়েছে। তারপর হচ্ছে যে গুগল অ্যাডসেন্সের ইরারের কারণে কিন্তু মনিটাইজেশন রিজেক্ট করে দেয়। গুগল অ্যাডসেন্স ইরার সেকেন্ড স্টেপের মধ্যে আমরা সবাই জানি যে গুগল অ্যাডসেন্সে যদি একটা মোবাইলে কিন্তু একের অধিক যদি আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না। ঠিক আছে, বা অ্যাড্রেসের মধ্যে যদি কোনো ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না। সেই জন্য এগুলো ঠিক করে আপনাকে অবশ্যই আবার মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে। চেঞ্জ অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে গিয়ে আপনি নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন, আর একটা মোবাইলের মধ্যে খুলতে পারেন যেই মোবাইলের মধ্যে কখনও অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা হয়নি। তারপর আপনি আবার আবেদন করবেন, ইনশাল্লাহ আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে ইরার থাকে সেটা আপনার সলভ হয়ে যাবে।
তারপর বন্ধুরা এখন আমি যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আমরা যখন ইউটিউব টিমের কাছে মনিটাইজেশনের জন্য আবেদন করি, সেক্ষেত্রে ইউটিউব টিম যেই বিষয়গুলো চেক করে দেখে, যেই বিষয়গুলো ঠিক থাকলে আমরা 100% চ্যানেলটাকে মনিটাইজ করতে পারি, নিশ্চিতভাবে আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যায়। 1 থেকে 1.5 দিনের মধ্যে কিন্তু আমরা ইনকাম শুরু করতে পারি। সেই বিষয়গুলো কি? আমরা যখন ইউটিউব টিমের কাছে আমাদের চ্যানেলটাকে রিভিউতে পাঠাই, তখন আমাদের চ্যানেলগুলোকে কারা চেক করে? সেটা কিন্তু কোনো রোবট চেক করে না, কোনো মেশিন চেক করে না, আমাদের মতো রক্ত মাংসের মানুষরাই কিন্তু চেক করে, ঠিক আছে, ফিজিক্যালি চেক করে। তো তারা কি দেখে? প্রথমত তারা চেক করেছে মেইন থিম ঠিক আছে কিনা আপনার চ্যানেলে। মেইন থিমটা কি? মেইন থিমটা হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ক্যাটাগরি দিয়েছেন ভিডিওর, ক্যাটাগরির সাথে আপনার ভিডিওর মিল আছে কিনা, আপনার প্রত্যেকটা ভিডিও একই ক্যাটাগরির মধ্যে আছে কিনা, এই বিষয়টা কিন্তু ইউটিউব টিম চেক করে দেখবে। যদি দেখে যে সব কিছু ঠিক আছে, আপনি একই ক্যাটাগরিতে কাজ করতেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মোটিভেশন দিয়ে দিবে। যেমন আপনি আমার চ্যানেলে দেখুন, সব ভিডিও কিন্তু ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। মাঝে মাঝে হয়তো আমি ফেসবুক নিয়ে কিছু ভিডিও ছাড়ি, বেশিরভাগ ভিডিও কিন্তু আমার ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, যার কারণে কিন্তু আমার চ্যানেলটা দ্রুত মনিটাইজড হয়ে যায়। এখন আমি যদি আমার চ্যানেলের মধ্যে মিক্সড ক্যাটাগরি ভিডিও ছাড়তাম, কখনো ব্লগ, কখনো ট্যাগ ভিডিও, কখনো আমার রান্নার ভিডিও, কখনো মোটো ব্লগ, অর্থাৎ নানা ধরনের ভিডিও আমি যখন যেটা মন চাইলো সেটা নিয়ে আপলোড করলাম, সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলটাকে আমি মনিটাইজ করতে পারবো না বর্তমান সময়ে। সেক্ষেত্রে কিন্তু আপনার কারেন্টলি ইনএলিজিবল ফর মনিটাইজেশন, এই কারণটা দেখিয়ে কিন্তু আপনার মনিটাইজেশন আবেদনটিকে রিজেক্ট করে দিতে পারে। সেজন্য মেইন থিম ঠিক রাখতে হবে আপনাকে। যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, ক্যাটাগরি একটা সিলেক্ট করবেন, একই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করবেন। তারপর হচ্ছে মোস্ট ভিউয়েড ভিডিও। আপনার চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ আসা যেই ভিডিওটা রয়েছে, সেই টপিক্সে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। সবচেয়ে বেশি ভিউজ যেই ভিডিওটার মধ্যে এসেছে, সেই টপিক্সে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। ইনশাআল্লাহ আপনি দ্রুত সময়ের মধ্যে কিন্তু আপনি চ্যানেলটাকে আপনি মনিটাইজ করে ইনকাম করতে পারবেন। এখন দেখুন, মোস্ট ভিউয়েড ভিডিও মানে সবচেয়ে বেশি যেই ভিডিওটার মধ্যে আপনার ভিউজ রয়েছে, সেই ভিডিওটার মধ্যে কোনো ভুল করা যাবে না। সরাসরি আপলোড করে অন্যের ভিডিওকে ডাউনলোড করে আপলোড করে দেওয়া যাবে না। সেই ভিডিওটা একদম নিজস্ব ভিডিও হতে হবে, বা অন্যের কন্টেন্ট নিয়ে আপলোড করলেও সেই ভিডিওটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভ্যালু অ্যাড করতে হবে। ইউটিউব যেভাবে বলেছে আপনি অন্যের কন্টেন্ট আপলোড করতে পারবেন, কিন্তু সেটার মধ্যে অবশ্যই কমেন্টারি থাকতে হবে, রিয়াকশন পারপাস, রোস্টিং পারপাস, তারপর হচ্ছে যে ডকুমেন্টারি পারপাস, নিউজ পারপাস, সেখান থেকে আপনি অন্যের কন্টেন্টকে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এই বিষয়টা কিন্তু খেয়াল করবেন। তারপর হচ্ছে নিউয়েস্ট ভিডিও কোনটা রয়েছে, একদম লেটেস্ট আপলোড করা ভিডিওটা কিন্তু ইউটিউব টিম চেক করবে। যদি দেখা যায় এইটার মধ্যে কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মোটিভেশন দিবে না। তো এই ভিডিওগুলোকে অবশ্যই একদম নতুন আপলোড করা যে ভিডিওটা রয়েছে, এমনকি সবচেয়ে বেশি ভিউজ আসা যে ভিডিওটা রয়েছে, এগুলো একদম নির্ভুল থাকতে হবে। কোনো ধরনের নিয়ম ভঙ্গ করলে আপনি কখনো মোটিভেশন পাবেন না। তারপর হচ্ছে বন্ধুরা, বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইম। আপনার চ্যানেলে যে ওয়াচ টাইমগুলো আপনি জেনারেট করেছেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই ওয়াচ টাইমগুলো কোথা থেকে এসেছে? আপনি কি অর্গানিকভাবে সঠিকভাবে কাজ করে আপনি ওয়াচ টাইমগুলো এনেছেন, নাকি আপনি কোনো একটা স্প্যাম করে ওয়াচ টাইমগুলো জেনারেট করেছেন? এটা কিন্তু তারা খতিয়ে দেখবে। যদি দেখে যে ওয়াচ টাইমগুলো সঠিক উপায়ে এসেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মোটিভেশন দিয়ে দিবে। সেজন্য সঠিকভাবে কাজ করার চেষ্টা করবেন, ওয়াচ টাইমগুলো যাতে অর্গানিকভাবে আপনার চ্যানেলে আসে। তারপর হচ্ছে বন্ধুরা, মিসলিডিং ম্যাটারাটা। এই প্রবলেমের কারণে কিন্তু আপনাদের অনেকেই কিন্তু মোটিভেশন দিচ্ছে না বর্তমান সময়ে। মিসলিডিং ম্যাটারাটা, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স, এগুলো যদি মিল না থাকে একটার সাথে একটার, তাহলে কিন্তু আপনাকে মোটিভেশন দিবে না। অবশ্যই ভিডিও টপিক্সের সাথে মিল রেখে সব কিছু করবেন। তারপর হচ্ছে বন্ধুরা, নো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। আপনার চ্যানেলের মধ্যে যদি কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, সেটা যদি এক্সপায়ার না হয়, ততদিন পর্যন্ত কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না মোটিভেশনের জন্য। যদি কোনো ধরনের অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক থাকে, সেক্ষেত্রে 90 দিন পর আপনি আবার আবেদন করতে পারবেন, ঠিক আছে। তারপর 2 স্টেপ ভেরিফিকেশন, এটা কিন্তু আপনার অবশ্যই চালু করা থাকতে হবে আপনার চ্যানেলের মধ্যে। যে পয়েন্টগুলো বললাম, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যানেলকে মনিটাইজ করার ক্ষেত্রে। সঠিকভাবে যদি আপনি কাজ করেন, ইউটিউবের বাপেরও সাধ্য নেই আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশনটিকে ঠেকাবে। আপনাকে 1 থেকে 1.5 দিনের মধ্যে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিয়ে দিবে। সেজন্য সঠিকভাবে যদি আপনি কাজ করতে পারেন, নিশ্চিতভাবে আপনার চ্যানেলটাকে আপনি দ্রুত মনিটাইজ করে আপনি ইনকাম শুরু করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।